আসসালামু আলাইকুম গাইস। দেখেন এই মুহূর্তে বাউনবাড়িয়া বিশ্ব রোড চত্বরের এখানে কাজ চলতেছে। এই যে ওরা কাজ করতেছে, মানে ভাঙ্গাগুলা ওরা মিলমাট করতেছে। আর এই কারণে দেখেন কত জাম লেগছে। দেখেন জ্যামটা অনেক লম্বা হয়ে গেছে, জ্যামটা খুব বেশি হয়ে গেছে শুধু এই কাজটা করার জন্য। কারণ সবারই ভালো হবে কাজটা করলে, আর একটু আজকে কষ্ট হবে, জ্যামে থাকা লাগবে, কষ্ট হবে একটু, কিন্তু ভালো হয়ে যাবে সবার জন্য। আসলে জ্যামটা তো এখান থেকেই লাগে, জ্যামটা আসলে পরে আর বেশি লাগবে না, কারণ এই ভাঙ্গার কারণেই ঢাকা টু সিলেট রুটে বাউনবাড়িয়া জাম লাগে। আর আশুগঞ্জ এখন তো মোটামুটি ভালো আছে, আশুগঞ্জ তখনকার জাম কমই লাগে, আশুগঞ্জের জাম কমে গেছে, কিন্তু বাউনবাড়িয়ার জাম অনেক বাড়ি গেছে। কি এই যে এখন আমি আছি বাউনবাড়িয়া বিশ্ব রুট, এই ভিডিও করতেছি। দেখেন এই জ্যামটা লাগছে, শুধু এই কাজটা চলতেছে এই জন্য এই জ্যামটা লাগছে। তখন একটা বেশি লম্বা নাই, আধা ঘন্টা 40 মিনিট লাগবে যারা পিছনে আছেন। আমার প্রায় 25 মিনিট সময় লাগিয়েছে কি বাউনবাড়িয়া চত্বর থেকে জাম পার হইতে। প্রায় শেষের পথে এসেছি, এই যে সামনে গিয়ে শেষ, আর বেশি নাই দেখা যাচ্ছে। আসলে জ্যামের কারণে ঢাকা সিলেট থেকে যাওয়া খুবই কষ্ট হয়ে যাচ্ছে। আসলে এরকমই সিলেট থেকে ঢাকা যাইতে হলে অনেক কষ্ট, কারণ এরকম জাম কোনো সময়ও হয়েছে না। সিলেট রোডে প্রথম এরকমই জাম, এই কয়েক মাস ধরে এরকমই জাম চলছে, আর নইলে তো আগে এরকমই জাম ছিল না। আসলে দেখেন খুবই খারাপ লাগতেছে সবার মুখ থেকে। দেখেন সবাই বসে আছে স্টার বন্ধ করে, অনেকে স্টারও রেখে বসে আছে। কি একটা কষ্ট, সবার কষ্ট, কিন্তু কষ্ট দূর হয়ে যাবে রাস্তাটা ওকে হয়ে গেলে। কিন্তু কাজ চলতেছে, খুবই ভালোভাবে কাজ চলতেছে। অনেক মেশিন দেখছি, সরকারি মেশিন আনছে, রুলার আনছে, কাবলা গাড়ি আনছে, বেকু আনছে, অনেক কিছু আনছে, মানে কাজ চলতেছে ওরার। হ্যাঁ, আমরাও ঢাকা এয়ারপোর্ট থেকে আসলাম, সিলেটে যাচ্ছি এখন। ঢাকা এয়ারপোর্ট আসছিলাম, যাওয়ার সময় কিন্তু জ্যাম ছিল না, একদম খালি ছিল, চলে গেছিলাম খালি। কিন্তু ঢাকা থেকে এয়ারপোর্ট থেকে যখন আমরা আসতেছি তখন একটু জ্যাম পেলাম, এখানে রাস্তা কাজ করে দেখলাম, তাই একটু জ্যাম পেয়েছি। আর নয়তো আজকে গেছি আইসি কোনো জ্যাম পাইনি, ঠিক আছে। কিন্তু আজকে একটু জ্যাম পেয়েছি আসবার সময়। এখন আমরা সিলেট যাচ্ছি। তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর দেখে শুনে গাড়ি চালাবেন, আর ঘুমাবেন না। ঘুমিয়ে কিন্তু অতিরিক্ত ছাতায়, কারণ ধীরে গাড়ি চালাইলে অনেক ঘুম আসে। কিন্তু সবাই দেখে শুনে গাড়ি চালাবেন, ঘুমাবেন না। যখনই ঘুমে ধরে তখন একটু চা খাবেন, পান চা খাবেন, সিগারেট খাবেন, তাহলে ঘুম থাকবে না। কিন্তু ঘুম চোখে নিয়ে কখনো গাড়ি চালাবেন না, ঠিক আছে। সবার জন্য মাথায় থাকে, কখনো ঘুম নিয়ে গাড়ি চালাবেন না।